আসসালামু আলাইকুম জুনিয়র্স। অনেকেরই প্রশ্ন থাকে যে ৮ নম্বরে কোনটা দেব, দিনলিপি নাকি প্রতিবেদন? তুমি যেটা ভালো পাও আমার সাজেশন মতে ওইটাই তুমি অ্যান্সার করবা। বাট আমি কি দিয়েছিলাম, আমি নর্মালি দিনলিপি লিখছিলাম। কারণ দিনলিপি আমি একটু ভালো পারি। যারা প্রতিবেদন ভালো পারো তারা অবশ্যই প্রতিবেদন দিবা, বাট প্রতিবেদন একটু যে একটা খাম লিখতে হয় এই সকল বিষয়গুলো মাথায় রাখবে যাতে এগুলো কোনো ভুল না হয়। হ্যাঁ, তো তারপর দেখো ৯ নম্বরে বৈদ্যুতিক চিঠি লিখবা নাকি আবেদনপত্র লিখবা, এটাও তুমি ডিসাইড করবা। বাট দেখো টপিক কিন্তু এক, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ। বৈদ্যুতিক চিঠিতে আমরা লিখি ফ্রম, টু, সেন্ট বা সাবজেক্ট, এই সকল বিষয়গুলো লিখি। আর আবেদনপত্রেও কিন্তু আর এই সকল বিষয়গুলো লিখতে হয় না, যে বরাবর প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয়, তারপর বাকি বিষয়গুলো এরকম হ্যাশ কলেজ বা ডট 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 কলেজ, যে সকল বা এক্স কলেজ যেটাই বলো না কেন, বৈদ্যুতিক চিঠি এবং আবেদনপত্র দুইটাই কিন্তু এক বিষয়। ঠিক আছে, বৈদ্যুতিক চিঠিতে ইমেইলে তুমি লেটারও লিখতে পারো, লেটার আবেদনও করতে পারো, দুইটা। আর একটা হচ্ছে আবেদনপত্র, শুধু আবেদন করো। এখন আবেদনপত্র অনেক রকমের হয়, সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র, হ্যাঁ, চেয়ারম্যানের কাছে আবেদনপত্র, মেম্বারের কাছে আবেদনপত্র হয়, বিদ্যালয়ে বা যেহেতু তোমরা কলেজে পড়ো এখন এইচএসসি দিবা, তো কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয়ের কাছে আবেদনপত্র। তো এইটা ক্ষেত্রে যেটা আমি তোমাকে সাজেস্ট করতে পারি পার্সোনালি, সেটা হচ্ছে বৈদ্যুতিক চিঠিটা তুমি দিবা। আর যে টপিকগুলোর কথা বলতেছো যে কোন টপিক বা কোনটা পড়বো, ঠিক আছে, তো এইটাও আবার সেম বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা। যে টপিক আছে ওই টপিক ওয়াইজ যে টপিক বা কন্টেন্টগুলো যেটা আছে বা আর্টিকেলগুলো আছে ওগুলো পড়বা। প্লাস কি হবে, যে নতুন কোনো সাজেশন আছে, নতুন কি কি আপডেটেড সাজেশন, আপডেটেড টপিক নিয়ে আসে, সেই সকল বিষয়গুলো ক্লিয়ার করবা। হ্যাঁ, রিভাইজ দিন। তারপরে 10-এ বলি, 10-এ খতে আছে সারাংশ, খতে আছে ভাব সম্প্রসারণ, যেটা তুমি পারো ওইটা তুমি লিখবা। দেখো কতে আছে সারাংশ, সারাংশ লিখলে 10 মার্ক, খতে আছে ভাব সম্প্রসারণ, যেটা তুমি করতে পারো। আমার সময় আমার টিচার বা বাংলা টিচাররা আমাকে সাজেস্ট করছিল ভাব সম্প্রসারণ লেখা। তো তোমরা যদি সারাংশটা ভালো মতন উপস্থাপন করতে পারো, অল্প লিখলে কিন্তু স্যার 10 মার্ক। আর যদি ভাব সম্প্রসারণ লিখতে পারো, ভালো মতন সুন্দর মতন গুছিয়ে লিখবে, ভালো মতন পিন ফরম্যাটে যেভাবে লেখে ওইভাবে লিখবে। প্লাস হাতের লেখা যেন ভুল না যায় এবং হাতের লেখা যেন একটু পরিপুষ্ট এবং সুন্দর হয়। তো এই ক্ষেত্রে থাকবে 10 এবং 10-এর পক্ষের জন্য 8, 9, 10-এর জন্য সাজেশন। ঠিক আছে, তো এই পর্যন্তই। টাটা।